আসসালামু আলাইকুম। খুব অল্প সময়ে একটা ইম্পর্টেন্ট টপিক শেয়ার করতে চাই। যারা বিশেষ করে কোর্স করছেন বা কোর্স করাচ্ছেন কিংবা কোর্স করতে চাচ্ছেন তাদের জন্য একটা অ্যালার্মিং একটা ইনফরমেশন। তা আসলে আমি পার্সোনালি অনেকগুলো ওয়েবিনার, সেমিনার বা সেশন অথবা ওয়ার্কশপ যাই বলেন না কেন করি, যেখান থেকে যেই অফার করুক, ইনক্লুডিং আমার ভাই ব্রাদার যারা আছে বা অনলাইনে আমি যাই দেখি বা ইনস্টিটিউশনগুলো থেকে যে ফ্রি ওয়ার্কশপগুলো বা সেমিনারগুলো অফার করা হয়, সেগুলো আমি সবসময় চেষ্টা করি সেগুলোতে উপস্থিত থাকতে। আমি দেখতে চাই যে আসলে তারা কি করছেন, কেমন করছেন, এবং সেখান থেকে আমি ডেফিনেটলি শিখিও। এটা বলার কোনো অবকাশ রাখে না। তো এখানে আসলে আমি যতগুলো ওয়েবিনার সেশনে অ্যাটেন্ড করেছি, এদের একটাই উদ্দেশ্য থাকে যে কোর্সে কনভার্ট করা। যে মানুষগুলো অ্যাটেন্ড করছে তাদেরকে তার ওই কোর্সে এনরোল করানো অথবা আপকামিং কোনো কোর্সে এনরোল করানো, এবং ডাটা কালেক্ট করে বা আপনার মোবাইল নাম্বার কালেক্ট করে তাদেরকে ক্রমাগত মেসেজ করে যাওয়া। তো এটা খারাপ চোখে আমি দেখি না, কারণ কোর্স ইম্পর্টেন্ট। আজকালকার দিনে এতটাই রিসোর্স হয়ে গেছে, এতটাই স্ক্যাটার, যে অনলাইনে খুঁজে খুঁজে একটা মানুষ দক্ষ হওয়াটা আসলে ডিফিকাল্ট একটা ব্যাপার। সেখানে আমাদের গাইডলাইন লাগে, প্রপার আউটকাম লাগে, প্রপার একটা মেন্টরশিপ ছাড়া আসলে এটা করা মুশকিল। সো এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। বাট এখানে গিয়ে আমি তিন ধরনের মানুষ দেখতে পেরেছি, তিনটা ক্যাটাগরিতে সেখানে মানুষরা থাকেন। এক নম্বর ক্যাটাগরি, সেটা হচ্ছে যারা শিখতে আগ্রহী বা শিখতে চান, এবং এদের মধ্যে এমন অনেক অনেক মানুষ আছেন, আমি আশ্চর্য হয়ে গেছি দেখলে তাদের আইটির নলেজ একেবারেই কম, একেবারেই কম। যেমন এনারা জানেন না যে কম্পিউটারে স্ক্রিনশট নেওয়া যায়। তো স্ক্রিনশট নিয়ে দেখলে ওনারা আশ্চর্য হয়ে যাচ্ছে যে ও মাই গড, স্ক্রিনশট নেওয়া যায়, কি একটা আশ্চর্যের ব্যাপার। আবার এনারা জানেন না যে আমার 2 GB র্যাম আছে, এখানে ভিডিও এডিটিং করা যাবে কিনা। এনারা জানেন না যে আমার মোবাইলে ফটোশপ চলবে কিনা। সো এই সব কিছু যে ব্যাপার স্যাপারগুলো আছে, এগুলো নিয়ে আসলে ওনারা অনেক সন্দিহান, এবং এনাদেরকে সামান্য একটা কিছু দেখালেই সেটা তাদের কাছে ম্যাজিক্যাল মনে হচ্ছে। একটা ইমেজ রিমুভ করে দেখালেই মনে হচ্ছে এটা তো অ্যামেজিং, এটা কিভাবে করে সম্ভব আল্লাহ জানে। তো এই মানুষগুলোকে টার্গেট করা হচ্ছে, এবং এদেরকে এতটাই বেসিক ধারণা দেওয়া হচ্ছে যেগুলো তারা খুবই ইজিলি অনলাইন থেকে গ্র্যাব করতে পারে, ফ্রি অফ কস্ট। সো এটা একটা বিষয় গেল। তো এই মানুষগুলো আছে, এই মানুষগুলো এক্সিস্ট করে, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, বাট স্টিল দে আর এক্সিস্টিং। সেকেন্ড ক্যাটাগরি যেটা হচ্ছে, যারা আসলে এই ওয়ার্কশপগুলো নিচ্ছেন, এর মধ্যে অনেকেই আছেন আমার কাছে কেন যেন মনে হয়েছে, নো অফেন্স, বাট তারা ইন্টার্ন লেভেলের পোলাপাইন। যেমন ধরেন আমার একটা কোর্স আছে, আমি একটা কোর্সে ধরেন গ্রাফিক ডিজাইন শিখিয়েছি। ওইখানে একটা ছেলে বা একটা মেয়ে ভালো করলো, তো তাকে আমি বললাম যাও তুমি ওয়েবিনার সেশন নিয়ে আসো। তো সে নিচ্ছে, সে খুব আনন্দের সাথেই নিচ্ছে, হি ইজ অর শি ইজ ভেরি এক্সাইটেড। বাট যেটা হচ্ছে যে তার ডেলিভারি, তার প্রেজেন্টেশন, এটা একদম ল্যাজে গোবরে অবস্থা। কারণ একটা মানুষকে আমি যখন একটা কিছু দিতে যাব, সেটা হোক একটা বেসিক থিং, হোক একটা ওয়ার্কশপ, হোক একটা ফুল কোর্স, তো সেইখানে যখন আমরা কিছু ডেলিভার করতে যাব, আমাকে ওরিয়েন্টেড হতে হবে, আমাকে প্রপার স্ট্রাকচার ওয়াইজ আগাতে হবে, এবং সেখানে আমাকে কভার করতে হবে A to Z উক্ত টপিকের উপর নির্ভর করে, যে আমি যাই দিচ্ছি একটা প্রপার ফ্লোতে আমাকে যেতে হবে। তো এটা তাদের মধ্যে নাই, তারা যা মনে আসতেছে তাই তারা বলতেছে, তাদের প্রেজেন্টেশন গুছানো নয়, তাদের স্ট্রাকচারাল স্পিচ তারা দিতে পারছে না। সো এটা আমার কাছে খুবই হতাশাজনক একটা বিষয়। কিন্তু ওই মানুষগুলো কিন্তু জানছে না যে তারা আসলে তাদের জন্য সাফিসিয়েন্ট না। আমার মনে হয় তারা কোর্সও নিচ্ছে, এবং কোর্সের ক্ষেত্রে তাদের একই ক্যাটাগরি। কোর্সের টাইটেলটা অনেক হয়তোবা অনেক বেশি গ্ল্যামারাস, UI UX শিখে আপনি, গ্রাফিক ডিজাইন শিখে আপনি লাখ টাকা ইনকাম করেন বা এরকম কিছু। বাট ওই কোর্সগুলো প্রপার স্ট্রাকচার না, কোর্সগুলো একটা মানুষের একটা প্রপার গাইডলাইন দেওয়ার জন্য যথেষ্ট নয়, কোর্সের ম্যাটেরিয়ালগুলো এনাফ সাফিসিয়েন্ট নয় তাদের জন্য, তাদের লাইফটাকে সামনে একটা ক্যারিয়ারে রূপান্তর করার জন্য, ওই স্কিলটাকে কেন্দ্র করে। সো আমার মনে হয় যে এই ব্যাপারটা বন্ধ করা উচিত। যারা আমাদের ভাই ব্রাদাররা আছেন, প্লিজ এই ব্যাপারে একটু কনসার্ন হন। কারণ ডেফিনেটলি আপনারা ভালো কিছু করছেন, ভালো কিছু দিচ্ছেন, বাট এডুকেশনটা কোয়ালিটি এডুকেশন হচ্ছে না, এটা যেটা আমার দৃঢ় বিশ্বাস। এরপরে আরেক লেভেলের মানুষ আছেন যারা অনেক সিনিয়র, এবং যারা ভালো ডেলিভার করতে পারেন, ভালো শেখাতে পারেন। হতে পারে সেটা একেবারে বেসিক, একদম বেসিক, বাট তাদের শেখানোর ধরনটা একদম স্মুথ। তারা এত সুন্দর করে বোঝান, এত সুন্দর করে শেখান, যেটা আসলে মানে একটা মানুষের জন্য যথেষ্ট, তাকে তার ব্রেনের ব্যাপারটা ঢুকিয়ে দেয়া, গেঁথে দেওয়ার। তো এই মানুষগুলো হয়তোবা কাজের প্রেশারে তারা ওই ইন্টার্নশিপ যারা করছে তাদেরকে দিয়ে করাচ্ছেন। আদারওয়াইজ এনাদের এঙ্গেজমেন্ট খুব একটা ওনারা করেন না, ঢাকঢোল পিটান না, শো অফ করেন না বলে এরা পর্দার আড়ালে রয়ে গেছেন, অথবা এনারা ঝামেলা বা হ্যাসেল হবে মনে করে এনারা আসলে এই সেক্টরটাতে কন্ট্রিবিউট করছেন না। তো আমার অনুরোধ তিনটা ক্যাটাগরির মানুষকেই
যে আপনি যদি প্রথম ক্যাটাগরির মানুষ হন, নিজেকে একটু ডেভেলপ করেন, বেসিক জিনিসগুলো সেলফ স্টাডি করে জানার চেষ্টা করেন, যেখান থেকে আপনি ইজিলি বুঝতে পারবেন যে আমাকে শেখাচ্ছে সে কি আসলে ঘাস গোবর খাওয়াচ্ছে কিনা, নাকি এটা আমার জন্য আসলে সাফিসিয়েন্ট, এখান থেকে আমি আমার ক্যারিয়ারটা বিল্ড করতে পারবো কিনা। আর সেকেন্ড স্টেজে যারা আছেন, যারা ইন্টার্নশিপ ক্যাটাগরির স্টুডেন্ট এবং তারাই কোর্স করাচ্ছেন বা তারা একটা কোর্স করে আরেকটা কোর্স নিজেরাই করাচ্ছেন, তো তারা একটু সবুর করেন, 1 2 3 বছর শিখেন, নিজের অভিজ্ঞতার জার্নিটা আরেকটু সুন্দর হোক, আরেকটু স্মুথ হোক, আরেকটু লম্বা হোক, তারপরে সেখান থেকে আপনি শেখান। কারণ টুল শিখানোকে সফট স্কিল বলি না, আমরা বলি একটা মেন্টরের ওভারঅল লাইফ জার্নি যেটা আছে, সেই জার্নিতে যা শিখেছে সেটাও শেখার বড় একটা পার্ট। তো এইটাতে আপনারা অভ্যস্ত হন এবং এইভাবে আপনারা একটা প্রফেশনে আসেন যদি আপনি শেখাতে চান অ্যাজ এ মেন্টর হিসাবে। তো যারা থার্ড লেভেলে আছেন, তো তাদেরকে আমি অনুরোধ করবো যে আপনারা এগিয়ে আসেন আমাদের এই আইটি ইন্ডাস্ট্রিতে, আমাদের এই এডুকেশনটাকে আরো কোয়ালিটিফুল করার জন্য। আমি অনুরোধ করবো যে আপনারা যেন আসেন, আপনারা যেন এই জায়গায় এসে কিছুটা হইলেও অবদান রাখেন, যেন আমাদের এই ইন্ডাস্ট্রি ধসে না পড়ে। কারণ এই যে কোর্স ব্যবসার যে একটা লোভনীয় যে একটা বিজনেস, এটা অনেকেই করছেন, যার কারণে আসলে আমরা কোয়ালিটি মেন্টর পাচ্ছি না এবং আমরা কোয়ালিটি এডুকেশন অ্যাসিওর করতে পারছি না, এবং আমাদের আপকামিং আইটি ইন্ডাস্ট্রি যেটা আছে এটা ধসে পড়ার সমূহ সম্ভাবনা আছে। কারণ সবাই যদি এরকম শুরু করে তাহলে আসলে প্রপার এডুকেশন কেউই পাবে না। তো এটুকুই বলার ছিল, যার যে অবস্থান থেকে একটু সোচ্চার হন, একটু নিজেকে আপডেট করেন, একটু সচেতন হন, এটুকুই আমার চাওয়া আপনাদের সবার কাছে। ধন্যবাদ।